এগুলো আচ্ছা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যেসব ভাই বোনেরা আপনারা কন্টেন্ট বানান, আপনারা কি করেন, সাবস্ক্রাইব করে যখন আপনারা ব্যাক পান সাবস্ক্রাইবটা, তখন আমার আনসাবস্ক্রাইব করে দেন। এটা তো মোটেও ঠিক না। এখানে সবাই সবাইকে ভালোবাসা দিবে, এগিয়ে যাবে, এটাই কাম্য। আশা করি এমনটা করবেন না। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিওগুলো দেখেন। আপনাদের ভালোবাসায় ভালো কিছু হবে। সবার প্রতি অনুরোধ, যারা ফেসবুকে দেখছেন লাইক দিয়ে সাপোর্ট করবেন, ফলো দিয়ে সাপোর্ট করবেন। ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমার রান্না হলো চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ এবং হলুদ সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আবারও এগুলোকে ভেজে নিচ্ছি, ডুবো তেলে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আগে সিদ্ধ করে নিলে লবণ মরিচ সব কিছুই ভিতরে ঢুকে। আর এখন ভাজা করে নিয়েছি, খুব সুন্দর মচমচে ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইটা বসিয়ে দিলাম আবারও। এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিংড়ি মাছগুলো। আর এখানে আমি দিয়ে দিব এখন আগে থেকে রান্না করে রেখেছি আমি এখানে মশলাটা কষিয়ে রেখেছি। হলুদ মরিচ আদা রসুন জিরে বাটা, রান্না করতে যত ধরনের মশলা লাগে তেল লবণ সব কিছু দিয়ে মশলাটা আমি আগে কষিয়ে নিয়েছি। এখন মাছের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে খুবই মজা হয়। আমি এই মশলাটা মাছে দিচ্ছি এবং মুরগির রোস্ট রান্না করেছি ওইখানেও দিয়েছি। একসঙ্গে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এতে রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়। এখন ভালোভাবে মশলা এবং মাছ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেন সব মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। অনেকেই চিংড়ি মাছ রান্না করে ভিতরে লবণ মরিচ কিছুই ঢুকে না, খেতে ভালো লাগে না অত। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। অনেকগুলো মশলা দিয়ে দিচ্ছি, এগুলো কষানো আর রান্না করতে বেশি সময় লাগবে না। এখন জাল দিয়ে রান্না করে নিব। আর কালারটাও খুব সুন্দর হয়েছে, উপরে তেজপাতা দিয়ে দিলাম, খুবই অসাধারণ। আর চিংড়ি মাছ ভুনা কার কার ভালো লাগে, আমার ভীষণ প্রিয় এই খাবারটা। কিন্তু অ্যালার্জির সমস্যা হলেও খেয়ে নিই আমি, কারণ লোভনীয় খাবার ছাড়তে মন চায় না। খুবই সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে, মাটির চুলার রান্না, এমনিতেই মজা হয় অনেক। এখন উপরে দিয়ে দিচ্ছি টমেটো, কয়েকটি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে মাছের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আর যে কোনো তরকারিতে আমি টমেটো ব্যবহার করি। টমেটোটা আমার বেশি প্রিয়, মাংসের সঙ্গে দিলেও মাংসের কালারটা অনেক সুন্দর হয়। এখন এই মাছের কালারটা অন্যরকম হয়ে যাবে, অসাধারণ লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। লবণ দেখে নিলাম, সব কিছু ঠিক আছে। আর প্রচুর দোয়া, মাটির চুলায় রান্না করলে এমন হবে। আমি 2 চুলায় 2টি রান্না বসিয়ে দিয়েছি। এক চুলায় আমি চিংড়ি মাছগুলো নেড়ে নিচ্ছি। মা এবং আমি একসঙ্গে রান্না করছি, দুইজনে মিলে। এখন উপরে কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, এতে মাছের যে গ্রানটা অনেক সুন্দর হবে। আর একটু মাখা মাখা হবে, মাখা মাখা হলেই নামিয়ে নেব। আর এই মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই অসাধারণ লাগে। এই যে শুকনো শুকনো হয়ে গিয়েছে, এখন উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা সব তরকারির সঙ্গে দেওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। এখন আমি দিয়ে চুলাটা আগুন বন্ধ করে দিব, যেহেতু কয়লার আগুন। কাঠ উঠিয়ে নিয়েছি, এখন তরকারিটা নামিয়ে নেব, হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।